দিয়া নবীর কষ্ট দিও না, আর নামাজ ছাড়িয়া আমার আল্লাহকে বেজার করিও না। পায়ে হাত রেখে বলি এখনো তওবা করো। আর কত দাড়ি কাটবা, কত নামাজ ছাড়বা, কত গুনাহ করবা। অন্তরে বুঝাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিও যদি নামাজ পড়ে, চাকরি করে, পর্দা করে, দাড়িওয়ালা হয়, তুমি কেন পারবা না? মনে মনে আমার মালিকের কাছে তওবার নিয়তে ডাকো, হে মালিক। এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। ও গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কারণ এই গুনাহগার কবরে গুনাহ নিয়ে গেলে জাহান্নামের আগুন। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না। ওরে গুনাহ নিয়ে গেলে কবরে যদি যাই, ওই জায়গায় তো আমার মাওলানাগিরি চলবে না, মুফতিগিরি চলবে না, বক্তাগিরি চলবে না। ওই জায়গায় গিয়া যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারি, আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন, ও ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়ে কবরটা ভরিয়া দাও। এই নাফরমানের আর সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলবেন, কবরের মাটি দুই দিক দিয়া জোরে জোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কয়েকদিন আর দুনিয়া, চোখের সামনে কত লাশ আর লাশ। এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলো, হে মালিক, আমি দুনিয়ার যে কোনো কাজই করি আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের